আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। গত সপ্তাহের সোমবারে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে। মানে সিটি পরীক্ষা শেষ হইছে। আর আগামীকালকে থেকে আবার ওদের সারপ্রাইজ টেস্ট। মানে এরা যে আসলে কি করে বুঝি না। বাচ্চাদের উপর এত প্রেশার মানে বলে বোঝানো যাবে না। আমাদের সময় কিন্তু এত বেশি মানে প্রেশার ছিল না। ছিল, কিন্তু এত বেশি ছিল না। এই সিটি পরীক্ষা, সারপ্রাইজ টেস্ট এই ৫ মাসে সারপ্রাইজ টেস্টই নিল ২ বার। আবার সিটি পরীক্ষা গত সপ্তাহে শেষ হইছে। আবার আগামী ঈদের পরে আবার হচ্ছে হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে। কি একটা অবস্থা! বাচ্চাদের সাথে আমাদের মতো মারা যারা আছে তাদেরও ১২টা বেজে যায়। শুধু বাচ্চারা তো একা পরীক্ষা দেয় না, পরীক্ষা তো সাথে আমাদেরও দিতে হয়। তো এই তো আজকে সারাদিন কোনো রান্না-বান্না করিনি। গত কয়েকদিনের যা বাসি ছিল, সেই বাসি পান্তা আমরা মা-ছেলে আজকে দুপুরে খেয়ে শেষ করছি। আর এখন এই যে আসছি রাতের রান্না করার জন্য। আসরের নামাজের পরে আসছি অবশ্য। আর আজকের ব্লগটা মানে আসরের পর থেকেই শুরু করছি। আজকে রান্না করব, খিচুড়ি রান্না করব, সাথে একটু গরুর মাংস আর সয়া মানে ভুনা করব। আমরা তো সয়াবিন বলি। আপনারা কে কি ভাষায় বলেন জানি না। ডালগুলা বেছে নিলাম। আর মাসকলাইয়ের ডালে না এত পরিমাণে পাথর থাকে, ছোট পাথর থাকে, পচা মানে কালাই থাকে, যেগুলো এমনি পানিতে দিলে এমনি ভেসে উঠে। তারপরেও মনে হয় যে চোখের সামনে যেটা পড়ে সেটা একটু ধুয়ে দিলে বা বেছে দিলেও হয়ে যায়। ধোয়ার সময় তো বাঁচতেই থাকে। তো রান্নার আগে মাসকলাইটা একটু ভেজে নিলাম। আর আগেই মানে মাংসটা বসায় দিছিলাম। এদিকে মাংসটা একদিকে হোক, আর একদিকে একটু সয়াবিন রান্না করব দেখে ওটার একটু পেঁয়াজ কেটে নিই। আর পাশে যে মশলাটা দেখতে পাচ্ছেন ওইটা আমি এলাচ একটু মানে বেটে রাখছি। মাংস রান্না করার সময় তো বেটে দিছি, ওইখান থেকে একটু তুলে রাখছি। পেঁয়াজ আমি এভাবেই কাটি, মাঝখানে একটা কাটা দিয়ে তারপরে কাটি। আবার কুচি করেও কাটি কখনো। সবসময় না, মাঝখানে মানে একটা ফাড়া দিয়ে পরে ওইভাবে কেটে ফেলি। আজকে যেহেতু ভালোই বৃষ্টি হলো, বৃষ্টির দিন আর ঠান্ডা একটা ওয়েদার, তো ভাবলাম যে আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করি। আজকে অবশ্য স্কুলে যাই নাই। যেহেতু আগামীকালকে থেকে আবার পরীক্ষা, সেহেতু আজকে আর বের হইনি। আজকে সারাটা দিন সকাল থেকে বাসায়ই কাজ করছি। ঘর মোছামুছি, ঘর গুছানো, বাথরুম পরিষ্কার করা, কতগুলা কাপড় ছিল সেগুলা ধুয়ে ফেলছি। তো একটা দিন স্কুলে না গেলে বাসার কাজগুলা হয়ে যায়। আমরা তো এই সপ্তাহে শনিবারেও স্কুল করছি। এই ৪ টা পেঁয়াজ থাক। ৪ টা পেঁয়াজ আর কয়টা কাঁচামরিচ থাক, ওটা খিচুড়িতে দিয়ে দিব। আর এটা দিয়ে সয়াবিনটা বসায় দেই। আজকে কত মাস ধরে একই সমস্যা, আমার বাসায় পানি থাকে না। মানুষের বাসায় গ্যাস থাকে না আর আমার বাসায় পানি থাকে না। এই হচ্ছে সমস্যা। এখানে আগেই চুলার উপর বসায় দিছি। মানে পানিটা বসায় দিলাম। সয়াবিনটা একটু দিয়ে একটু হালকা মানে ভাপ দিয়ে নিব। তো এই যে সয়াবিনটা দেওয়ার পরে মনে হচ্ছে আরেকটু দিলে ভালো হতো। পরে আবার আরেকটু এড করে দিছিলাম। সেটা আর আসলে দেখানো হয়নি। আমি প্রায় সয়াবিনটা ২ বছর ২.৫ বছর পরে রান্না করতেছি। গত সপ্তাহে শনিবারে রান্না করছিলাম। আমরা সব ফ্রেন্ডরা বাইরে খাইছি, খাওয়া-দাওয়া করছি। সব ভাবিরা। আর আজকে রান্না করতেছি বাসার জন্য। তো এই তো ভাপ দেওয়ার পরে এখন পানি নাই সেহেতু নিচে বসে আমার পরিষ্কার করতে হবে এটাকে। এটাকে শুধু পরিষ্কার না, এটাকে চিপে পানি মানে ভিতরের যে ময়লা পানিটা থাকে সেটা পর্যন্ত বের করে তারপরে মানে রান্না করব। আর এই যে একপাশে আমার গরুর মাংস হয়ে গেছে প্রায়। তো ভাজা জিরা একটু ছিল, সেটাকে একটু ঢেলে দিলাম। আমি মানে ভাজনাটা মানে আমাদের যেমন গ্রামের ভাষায় আমরা বলি শাক বাটা, বা পাবনার ভাষায় বলে ভাজনা। তো এটা আমি খুব কম দিই। আমি ভাজা জিরাটাই বেশি দেই। তো ওই পাশে ওইটা হতে থাক, আমি এইগুলো একটু ধুয়ে নিই। আর একটু এড করছিলাম সয়াবিন, কিন্তু আপনাদেরকে দেখাইনি।
২ টা তরকারি রান্না করতেছি শুধু আমার একদিনের জন্য না। আপনারা আবার ভাইবেন না যে আমরা মা-ছেলে ২ জন খাবো দেখে ২ টা ৩ টা কেন তরকারি রান্না করি। অনেকেই আছে সমালোচনা করার জন্য অনেক মানুষই আছে বসে আছে। যে ২ জন মানুষ খায় এতগুলি করে কেন রান্না করে? আমি আসলে রান্না করতেছি এখন আগামী কালকে থেকে যেহেতু পরীক্ষা ছেলের, তো ২-৩ দিনের রান্নাটা আমি করি। ২টা ৩টা করে তরকারি রান্না করে আমার ৩ দিন ৪ দিন হয়ে যায়। রোজ আমি রান্না করি না। আর লাস্টের দিকে যখন একটু শেষ হয়ে আসবে তখন দেখা যাচ্ছে যে আমি একটু ডিম ভাজি করে আমাদের খাওয়া হয়ে যায়। এর সাথে একটু ডিম ভাজি নিলেই হয়ে যাবে। তো এই তো মসলা যা লাগে সেগুলা মানে দিয়ে মসলাটা কষাচ্ছি। আর এদিকে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলো সব কেটে-টেটে রেডি করে রেখে দিলাম খিচুড়ির জন্য। কারণ সয়াবিনটা বসানোর পরে তারপর একদিকে খিচুড়িটা মাখায় দিব। আর সয়াবিন হতে বেশিক্ষণ লাগে না। যেহেতু আগে থেকে আমার ভাপ দিয়ে রাখা। আর এটা আসলেও অনেকক্ষণ লাগে না। খুব কম সময় লাগে। যারা রান্না করেন তারা তো জানেনই। তো এদিকে সয়াবিনটা হতে থাকুক। আমি ওদিকে খিচুড়ির চাল ডালটা ধুয়ে মাখাতে থাকি। স্পেশাল আসলে খিচুড়ির মধ্যে দেওয়ার মতো কিছু নাই। আদা, রসুন, পেঁয়াজ এগুলি একটু দেওয়া। একটু এলাচটা আমি সবসময় বেটে দেই খিচুড়িতে। আর ২ পিস এলাচ বা ৩ পিস এলাচ একটু দিয়ে দেই। আর হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা তো দিবই। তেলটা আমি আসলে সবার লাস্টে দেই। আর তেল আর লবণটা আমি পরে দেই। কারণ তেল আর লবণটা একটু পরে দিলে কি হয় মানে পানি দেওয়ার পরে দিলে কি হয় আমার তেলটা আমার হাতেও লাগে না। আর লবণটাও আমি বুঝতে পারি। আর এইভাবে আমি যদি লবণ দিয়ে দেই আমি না বুঝতে পারি না। মানে লবণ বেশি হইছে না কম হইছে আমি আসলে বুঝি না। তো পানিটা দেওয়ার পরে দিলে তখন আমি বুঝতে পারি। তো যাই হোক এইদিকে আমার মাংস রান্না শেষ। তারপরে হচ্ছে এদিকে সয়াবিনটাও রান্না হয়ে গেছে। এখন খিচুড়িটা বসায় দিব। চুলার পাশ না কয়েকদিন পর পরিষ্কার করলেও এত তাড়াতাড়ি যে তেল কাজটা পড়ে মানে বোঝানো মুশকিল যে তেল কিভাবে এত পড়ে ওইদিকে। তেল তো দেই কড়াইয়ে, ছিটে ওইদিকে যাস কেন? এটা তো বলতে পারতেছি না। তো এই তো সয়াবিন রান্না শেষ, খিচুড়িও হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।